তুমি নারী, হাঁপিয়ে গেলেও থামা যাবে না, কারণ তুমি নারী। মাঝ পথে কারো হাত ছাড়া যাবে না, কারণ তুমি নারী। সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না, কারণ তুমি নারী। কষ্ট হলেও কাজ করতে হবে, কারণ তুমি নারী। জীবনের প্রত্যেকটা মুহূর্ত একবারই আসে, তাই জীবন সঙ্গীকে প্রত্যেকটা মুহূর্তের মতো করে গুরুত্ব দেওয়া উচিত। জীবনের মুহূর্তগুলো হেলাফেলায় নষ্ট করলে তোমার জীবনে সাকসেসও হবে, তোমার জীবনে টাকাও হবে, কিন্তু তোমার জীবনের প্রত্যেকটা সাকসেস উদযাপনের জন্য তোমার জীবনের সব থেকে কাছের মানুষটাই তোমার কাছে থাকবে না। কয়লা ধুলে কয়লার গায়ের ময়লা কি আর যায়? কয়লা ধুলে কয়লার গায়ের রঙের কি কোনো পরিবর্তন হয়? ঠিক একইভাবে কিছু মানুষের স্বভাব আছে, হাজার চেষ্টা করলেও তাদের স্বভাব পাল্টানো যায় না। যদি মানুষটি কাছের কোনো মানুষ হয়ে থাকে তবে তার এমন স্বভাবের কারণে কষ্টও কিন্তু হয়। কয়লা ধুলে যেমন ময়লা যায় না, কিছু মানুষের স্বভাব হাজার চেষ্টা করেও পাল্টানো যায় না। প্রতিটা বাগানেই লেখা থাকে ফুল ছেঁড়া নিষেধ। যদি ভালোবাসায়ও লেখা থাকতো মন ভাঙা নিষেধ, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতো। বন্ধুরা, যারা মন ভাঙেন আপনারা হয়তো জানেনই না, মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান অপরাধ। বুঝতে পেরেছেন কি? ভালোবাসাতেও লেখা আছে মন ভাঙা নিষেধ। বেঈমান, অতি চালাক লোক ঠকানো মানুষের স্বভাব কেমন হয় জানেন? এরা নিজেরা বলবে, আপনারটা শুনবে। তাদের মিথ্যা বলা আপনি ধরে ফেললে লজ্জা পাওয়ার পরিবর্তে আপনার উপরেই রাগ দেখাবে। এই ধরনের মানুষকে শুধরানোর সুযোগ না দিয়ে মন থেকে মুছে ফেলুন। কিছু মানুষের মুখ দিয়ে মিথ্যা বলার প্রতিভা যেমন আছে, আবার চোখ দিয়ে মিথ্যা কান্না করার প্রতিভাও তেমনই আছে। এরা কিন্তু ভয়ঙ্কর। শোনো আপুরা, কখনো পুরুষের শাসনে বিরক্ত হতে নেই। একজন পুরুষ জানে পুরুষের চরিত্র কেমন হয় বা তার চাহনি কেমন। তাই তোমার স্বামী তোমাকে যেই জায়গাতে যেতে নিষেধ করে, সেই জায়গাতে যাওয়া কোনোভাবেই উচিত নয়, কথাটা মনে রেখো। পুরুষ শাসন করলে তাই পুরুষের শাসনের মধ্যে কারণ খুঁজতে যেও না। জাহাজের চারিপাশে পানি থাকে, গভীর সমুদ্রে জাহাজ ভাসতে থাকে, তবু জাহাজ কিন্তু ডোবে না। কিন্তু কোনোভাবে যখনই জাহাজের মধ্যে পানি প্রবেশ করে তখনই কিন্তু জাহাজ ডুবে যায়। ঠিক তেমনই আপনার চারিপাশে যতই খারাপ মানুষ থাকুক না কেন তাতে কোনো সমস্যা হয় না, কিন্তু যখনই আপনার চারিপাশের খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ বানিয়ে নেবেন, তখনই সেই খারাপ মানুষগুলো আপনার জীবনকে ধীরে ধীরে ধ্বংস করে দিবে। নিজে ভালো তো জগৎ ভালো, কথাটা বর্তমানে সম্পূর্ণ মিথ্যা কথা। বর্তমানে মানুষ এতটাই স্বার্থ নিয়ে চিন্তা করে, যদি আপনি ভালো হন তাহলে সব থেকে বেশি আপনার সাথেই খারাপ করবে। তবে চিন্তার কিছু নেই, আপনার সাথে খারাপ করলে সময় তা ঠিকই আপনাকে আবার দ্বিগুণ হিসেবে ভালো কিছু ফেরত দিবে। তবে নিজের ভালো যদি একটু চিন্তা করেন, তবে নিজেকে লবণের মতো ব্যবহার করবেন, যেন কেউ আপনাকে ইচ্ছা মতো ব্যবহার করতে না পারে। যারা টাইম পাস করে না তারাই কেবল সন্দেহ করে, যারা টাইম পাস করে তারা কখনোই সন্দেহ করে না। স্বার্থ আর অর্থ দিয়ে গড়া সম্পর্ক, বন্ধুত্ব কখনোই বেশি দিন টিকে থাকে না। আপনার বিপদে এই মানুষগুলোকে কখনোই ঝাঁপিয়ে পড়তে দেখবেন না। স্বার্থ আর অর্থ ফুরালে এই মানুষগুলোকে আপনি কখনো আর খুঁজেও পাবেন না। জীবনে সফল হতে হলে গন্তব্য নয়, কৌশল পরিবর্তন করুন, তবেই জীবনে সফল হতে পারবেন। অনেক কথাই যখন বলতে চেয়েছি তখন শুনতে চাওনি, এখন যখন শুনতে চাইছো, এখন তো বলার আগ্রহটাই হারিয়ে ফেলেছি। মূলত আমাদের ভাগ্য খারাপ থাকে না, ভরসা থাকে একটা ভুল মানুষের উপরে। তারপর আমরা ভাবি সবাই বোধহয় ভুল, এটা আমাদের ভাগ্যেরই দোষ। এক ফোঁটা বৃষ্টির পানিতেও বন্যা হতে পারে যদি সেটা পিঁপড়ার ঘর হয়। এক ফোঁটা ভালোবাসাও পূর্ণতা পেতে পারে যদি মানুষটা সৎ হয়।